আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সাঁচের পিঠা বা কেউ বলে জামাই পিঠা, যে যাই বলেন না কেন। তো পিঠা বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়া। তো চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো আটা বা ময়দা, তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করব, আমরা যেভাবে তেলের পিঠা বানাই। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, মিষ্টি যে যতটুকু খান। তারপর এখানে দিয়ে দেবো 4টা ডিম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে আমি কতটা ঘন করেছি ব্যাটারটা। তো এটা ব্যাটার বানানো হলে কিছুক্ষণ আমি রেখে দিব। তো এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই পিঠা বানানোর জন্য লাগবে আমার একটা সাজ, তো এটা কিনতে পাওয়া যায় বাজারে। তো এটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে নিব। গরম হয়ে গেলে তারপর এভাবে চালের যে ব্যাটারটা তৈরি করছি এটার মধ্যে দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। ঠিক যতবার আমি পিঠা বানাবো ততবার আমি এভাবে ডুবো তেলের মধ্যে এটা কিছুক্ষণ সাজটারে গরম করে নিব। তারপর এটা আমি এভাবে পিঠার ব্যাটারটার মধ্যে চুবিয়ে বারবার তেলের মধ্যে দিব। তো এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা আর অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো আপনারা একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত এগুলো রেখে খেতে পারবেন। এই পিঠাটা বানানো খুবই সহজ। তো এইভাবে আমি আমার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। একের পর এক পিঠা আমি বানিয়ে নিচ্ছি, আমার পিঠা বানানো প্রায় শেষ। দেখুন পিঠাগুলো কত চমৎকার হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে।